नमस्कार बंधुरा और गरम खाबार चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। बंधुरा आज के तेलिपिया माछ दिए लच्छिम और आलू दिए झोल करब। आशा करछि आपनादेर काछे भिडियोटा खूब भालो लागबे। भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध रइल बंधुरा। और ये सब रेसिपि किन्तु घरोया रेसिपि, आपनारा हयतो अवश्यई बाड़ीते तैरी करे खान, किन्तु आमि किभाबे रान्नाटा करछि आपनारा देखते थाकुन। और तेलिपिया माछटाके देखुन किभाबे केटे निচ্ছি। যে কোনো মাছ যদি আপনারা বাজার থেকে কিনে এনে একটু জলে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু আপনারা আঁশটা খুব তাড়াতাড়ি ছাড়িয়ে নিতে পারবেন। আমি কিন্তু অল্প সময় ভিজিয়ে রেখেছিলাম, আঁশটা একদম নরম হয়ে গেছে। এবার দেখুন একটা চামচ দিয়ে খুব সুন্দর করে এখানে 2 মিনিটের মধ্যেই দেখবেন খোসাটা একদম ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর করে কিন্তু ছাড়ানো হচ্ছে। তো এইভাবে ছাড়িয়ে নিয়ে তারপর কিন্তু বটি দাঁত দিয়ে সুন্দর করে পাখনাগুলিকে কেটে একদম পিস পিস করে নেব। বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি কিন্তু বাজিয়ে দিতে ভুলবেন না। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথেই যেন আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। এখানে আমি মাছটাকে 4টা পিস করে নিলাম। আপনারা প্রয়োজন অনুসারে বাড়িয়ে কমিয়ে মাছটাকে সাইজ করে কেটে নিতে পারেন। তো বন্ধুরা আমার এই ঘরোয়া রেসিপিগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন। আর বন্ধুরা চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। মাছ কেটে কুটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এলাম বন্ধুরা লচ্ছিম আলু নিয়ে। আর লচ্ছিমটা কিন্তু এবার কেটে নেব আর আলুটাও কেটে নেব। এবার লচ্ছিমগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমার নিজের গাছ থেকে কিন্তু এই লচ্ছিমগুলি নিয়েছি, খুব সুন্দর, একেবারে কোনো রকম কীটনাশক ওষুধ টষুধ কিছু নেই, একদম ফ্রেশ লচ্ছিম। একটু লম্বা আকৃতি করে কেটে নিচ্ছি। লচ্ছিমটা কেটে নেওয়া হয়ে গেছে। আর এদিকে আলুটা দেখুন কী রকম সাইজ করে কেটেছি, একটু লম্বা আকৃতি করেই কেটেছি বন্ধুরা। এবার মাছের মধ্যে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো মেখে নেব। লবণ, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো ভালো করে মেখে নেব। তো আমরা যেভাবে রেগুলার মাছ রান্না করি সেইভাবে কিন্তু করব, ভিডিওটা দেখবেন। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। চুলায় কড়াই বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি। এবার সরষের তেলটা দিলাম। তেলটাকে ঠিকঠাকভাবে গরম করে নিতে হবে মাছ ভাজার সময়। যদি মাছ ভাজার সময় আপনারা তেলটাকে ঠিকঠাক গরম না করেন তাহলে কিন্তু মাছ অনেক সময় কড়াইয়ের মধ্যে লেগে যায়। প্রয়োজনে একটু লবণও দিতে পারেন এখানে। আজকে মাছটা কিন্তু বন্ধুরা একটু কড়া করে ভেজে রান্না করব। আজকে মাছটাকে একদম কড়া করে ভেজেই রান্নাটা করব। সবজিগুলিকেও একদম কড়া করে ভেজে তারপর কিন্তু রান্নাটা করব। আর আপনাদের কাছে যদি আমার রান্না ভিডিও ভালো লাগে প্লিজ লাইক তো অবশ্যই করবেন। একটু লাইক করলে আমারও খুব ভালো লাগে দেখলে। তো মাছটাকে দেখুন উলট পালট করে দিচ্ছি। মাছটাকে দেখুন এরকম একদম কড়া করে ভেজেছি বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এরকম করেই কিন্তু আজকে রান্নাটা করব। কড়ার মধ্যে তেল রয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিলাম পেঁয়াজ। এখানে যারা জিরে ফোড়ন খেতে চান অবশ্যই দিতে পারেন, সাথে একটা টমেটোও দিতে পারেন। আমার হাতের কাছে টমেটো নেই। পেঁয়াজটা কিন্তু বাদামি বর্ণ করে ভেজে নিয়েছি। এবার এখানে আগে থেকে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আর আলু আর সবজি আমি সমস্ত সবজি কিন্তু আলাদা করে ভাজিনি, পুরনের সঙ্গেই ভেজে নেব, আলাদা করেও ভেজে নিতে পারেন। এবার আলুটা দিয়ে পরিমাণ মতো একটু লবণ আর একটু হলুদ দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে তারপরে একটু হতে দেব। এবার একটু অল্প সময় ঢেকে দিলাম, একটু পর ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিয়ে তারপর আমি তার সঙ্গে লচ্ছিমগুলিকেও দিয়ে দেব। লচ্ছিমগুলিকেও একই সঙ্গে দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে একসঙ্গে বেটে রেখেছি, মশলাটা দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো পরিমাণ মতো একটু দিলাম। এবার নাড়াচাড়া করে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। আর মশলাটাও এদিকে কষানো হয়ে যাবে, আলু লচ্ছিমটাও ভাজা হয়ে যাবে। এভাবে কিন্তু একটু
পরপর চুলার আঁচটাকে এই পর্যায়ে লোতে রেখে নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিতে হবে, নইলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে দিচ্ছি। একটু পর ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দেব, আবারও ঢাকা দেব। এভাবে করে আমি মশলাটাকে নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। মশলাও দিকে ভাজা হয়ে যাবে আর লচিম আর আলুও ভাজা হয়ে গেছে। দেখুন মশলাপাতি ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার সময় বন্ধুরা ঘরে কারেন্ট চলে গিয়েছিলো বন্ধুরা, আর কারেন্ট চলে গেলে আমার ঘরটা পুরোটা অন্ধকার হয়ে যায়। তো আবারও চলে এসেছে কারেন্ট। এবার ভালো করে পরিমাণ মতো জলটা দিয়ে ঝোলটাকে একটু সময় ফুটিয়ে নিয়েছি। এবার এখানে আমি মাছগুলি দিয়ে দেব। এবার আমি মাছটি দিয়ে মাছটাকে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব আর পরিমাণ মতো লবণও দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়েচেড়ে আবারও মিশিয়ে দিয়ে তারপর কিন্তু ঢাকনা চাপা দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আলুর সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। ঝোলটা 3-4 মিনিট ফুটিয়ে নেব। এবার 3-4 মিনিট পর দেখুন বন্ধুরা রেসিপিটা এই পর্যায়ে রেখে কিন্তু নামিয়ে নেব। আজকে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।